পিতা মারা গেলে আমরাও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া এবং সরকারি সেরেস্তার নাম লইয়া আমাদের তৎসল পর্যন্ত জমিতে বিভিন্ন সময় আমাদের প্রবেশ করিয়া উল্লেখিত ভণ্ড মাজার প্রজারা দুর্বৃত্ত আমার জমিতে থাকা মূল্যবান গাছপালা কাটিয়া তত্ত্ব করিতেছে। গঠিত পীর একদিন নামিয়া ভণ্ড মাজারের গাঁজা মদ তাড়ি সেবন করিয়া এবং জুয়া খেলার আসর বসাইয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমি তাদের এহেন ঘৃণা কাজে বাধা দিতে গেলে তারা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঠিয়ে আমাকে প্রাণনাশে হুমকি দেয়। উক্ত আসামিগণ বিভিন্ন সময় আমার এবং আমার পরিবারের সদস্য খুন করায় লাশ গুম করিয়া ফেলিয়া মরণ প্রকাশ্যে হুমকি দেওয়ার হইতেছে। বিবাদীদের ভয়ে আমি এবং আমার পরিবারের সদস্যকে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। জমিদার হচ্ছে শ্রী নক্ষত্রাল চৌধুরী। উনি হচ্ছে একদিল পীর সাহেবের নামে 7 শতক জমি রাখে, বাদ বাকি জমি আমার বাবা ক্রয় সূত্রে মালিক। আমরা 1976 সালে থেকে এই জমি ক্রয় সূত্রে ভোগ দখলে শান্তিপূর্ণভাবে আছি। 24 সালের সরকার পতনের পরে কিছু এলাকার চরমপন্থী দুর্বৃত্তরা এসে আমাদের ওই 7 শতক দাবি করিয়ে আমাদের এলাকায় গোটা একটা ত্রাস সৃষ্টি করে এবং আমার এই জমি পুরাটা ওরা গ্রাস করতে চায়। এই ব্যাপারে আমি প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার কিছু অনুরোধ করছি। চলতি মাসের 9 তারিখে এলাকার কিছু কথিত চরমপন্থীর লোক এসে আমার এই গাছ জোর করে কেটে নিয়ে যায়। পুলিশ প্রশাসন তাদেরকে গাছ সহ চালান দেয়। জামিনে মুক্ত পেয়ে তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি মারছে এবং আমাকে আমার জীবন নষ্টের একটা অবনতির আছে আর কি। এটা বেশ কিছু চরমপন্থীর লোকজন বাড়িতে যেয়ে হুমকি দিচ্ছে এবং পিস্তল মিস্তল দেখাচ্ছে। তারা যে আমাদের এলাকায় মজনু শাহ, আজাহার, তারপরে যে নজু, তারপরে যে মুস্তাক, এরকম অনেকেই, মানে ওরা কে বা কাহারা, ওদের তো উল্লেখিত আমি সবারকে চিনি না। ওরা সব টুকাই এবং খুব বাজে শ্রেণীর লোকজন। 144 এর আদেশ যেটা, তাতে করে উক্ত জমি সে ক্রেতাও নাই, ওয়ারিশও নাই।